আমরা নারী হলে ফেতনার জিনিস, কারণ আমাদের ভেতরে ধৈর্য কম, আমাদের ভেতরে সবুর কম, আমাদের ভেতরে ইনসাফ কম। জোরে বলেন ঠিক কিনা? এ কারণে আমাদের গুনাহ অনেক বেশি। আর আল্লাহ রাসূল জাহান্নামে মিরাজ করবে, যাইও দেখে যে মহিলা মানুষই জাহান্নামে বেশি, তার কারণ আমাদের জিহ্বা খুব খারাপ। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা, দুটো জিনিসের হেফাজত করে কবরে আসো। কয় জিনিসের? আল্লাহর নবী বলছেন, মা ইয়াজমাল্লি মা বাইনা শাফাতাইনি ওয়া বাইনা ফাকাতাইনি আজমাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা রে, দুইটা জিনিসের হেফাজত করে কবরে চলে আসো। নাম্বার 1 তোমাদের জিহ্বা, আর 2 নম্বর দুই উরুর মাঝখানে তোমার লজ্জায় স্থান। এই দুটো জিনিসের হেফাজত করে যদি, পূর্ণাঙ্গ হেফাজত করে যদি কবরের মেহমান হও, আমি নবী কথা দিলাম, যেই ভয়াবহ কিয়ামতের মাঠে তোমার মা তোমার কোনো উপকারে আসবে না, তোমার বাবা তোমার কোনো উপকারে আসবে না, তোমার আপন স্বামী তোমার কোনো উপকারে আসবে না, তোমার আপন সন্তান তোমার কোনো উপকারে আসবে না, তোমার ধন সম্পদ তোমার কোনো উপকারে আসবে না। কিন্তু আমি আল্লাহ কথা দিলাম, আল্লাহর নবী বলে আমি কথা দিলাম, আল্লাহর নবী বলছেন যে আমার উম্মতেরা যদি দুই জিনিসের হেফাজত করে কবরে আসে, ওই উম্মতের জাবিনদার আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ওই যে ওই পাশে আছে, ওই যে বাবু কেনে বসে আছে, ওখানে দিয়ে আসে, একটু কালেমার জিকির করেন লা ইলাহা। আপা একটু বলেন, পিছনে অনেক জায়গা আছে, মাত্র হচ্ছে জায়গা ফাঁকা রয়েছে, আপনি চাপাইন। আচ্ছা আচ্ছা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মা বোন, এই জায়গা ফাঁকা রাখা যাবে না। শয়তান আমাদের ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের গোপনেও শত্রু প্রকাশেও। একটু কালেমার সাথে চাপায় আসেন তো, পেছনের মা বোনদেরকে বসার সুযোগ করে দেন, একটু চাপায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। হায়রে নামের সাথে নাম মিশাইয়া আল্লাহ যারে বানাইলা, নামের সাথে নাম মিশাইয়া আল্লাহ যারে বানাইলা, নিজে আল্লাহ নাম রাখিয়া নবীর প্রেমে মজিলা লা ইলাহা কালেমা লা ইলাহা। হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা। সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বলেন, আমার কথা বলেন না, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে কোন আল্লাহু আকবার। যতবার কোরআনের আয়াত পড়ব ততবার আপনি বলবেন আল্লাহু আকবার। আমার মা বোন রে, আমি নিজে 18 সালে
মক্কা মদিনায় হজ করার জন্য গিয়েছিলাম। আমি দেখেছি যতবার কোরআন তেলাওয়াত করেছি, সিরিয়া থেকে কিছু মহিলা এসেছিল, তারা আরবি ভাষায় আমার সঙ্গে কথা বলে বলছে, হাজিরে কোরআনের আয়াতের শেষে আমরা বারবার আল্লাহু আকবার বলি। আমি জানার পরেও প্রশ্ন করলাম এর অর্থ কি? কয় আল্লাহু আকবার বললে আমার আল্লাহ সেই বান্দিকে 3টি ফায়দা দেয়। 1 নাম্বার, আল্লাহর বান্দিদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 নাম্বার, আল্লাহু আকবার বললে তার কবিরা গুনাহ মাফ হয়ে যায়, মানে আল্লাহু আকবার শব্দের অর্থই হলো আল্লাহ বড়। আর 3 নাম্বার ফায়দা হলো কোন হার্টের রোগী যদি থাকে, বলেন তো হার্টের রোগী আমাদের মধ্যে আছে না নাই? প্রিয় মা বোনেরা, আমি কিন্তু এখনো যে আয়াত পাঠ করছি ওই আলোচনায় এখনো যাইনি দরদের আমার। কারণ হয়তো বলবেন আপা আল্লাহু আকবার বললে যদি হার্ট ভালো হয়ে যাইতো তাহলে বাংলাদেশের MBBS ডাক্তারের বইয়েরা ভাত পাইতো না। এটা তো প্রশ্ন করতে পারেন, ঠিক না আপা? যে যদি কোরআন মানে আল্লাহু আকবার বলে যদি হার্টই ভালো হইতো আপা, তাহলে তো ডাক্তারের কাছে যাওয়া লাগতো না। অলরেডি সত্য কথা, আপনি ডাক্তারের কাছে যান, আমি নিষেধ করছি না। তবে কোরআন হলো মুমিনদের জন্য শিফা। জোরে কোন কোরআন মুমিনদের জন্য কি? আল্লাহ পাক সূরা মুমিনুনের ভিতরে বলেছেন, ওয়ানুজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ পাক বলে ওয়ানুজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমি মুমিনদের জন্য খালি হিদায়াতের জন্যই দেই নাই, আমি এই কোরআন শিফা করেও মুমিনদের জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ। এই কোরআন মুমিনদের জন্য শিফা, রোগের ঔষধ, রোগের ঔষধ। কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহু আকবার 300 বার আল্লাহু আকবার বুকে ধাক্কা দিয়ে জিকির করে, খোদার কসম করে আপনাকে আমি বলছি, আপনার হাড়ের ব্যারাম থাকবে কিন্তু কোনোদিন হাড়ের বেদি আপনার বেড়ে যাবে না। আর একবার কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের সময় ধাক্কা দিয়ে দিয়ে আল্লাহু আকবার এটা জিকির করবেন। কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর নামের জিকির করো। কার নামের? আরো জোরে বলেন। তার মানে আবার ভুল বুঝিয়েন না, আল্লাহ যে বলছে বেশি বেশি জিকির করো, তার মানে কিন্তু এই নয় রে দিনাজপুর জেলার দরদিনা, তার মানে কিন্তু এই নয় যে স্বামীর সংসারের কাজ বাদ দিয়া, রান্না বাড়ি বাদ দিয়া, এরপরে সন্তান মানুষ করা বাদ দিয়া খালি জায়নামাজ দিয়ে আল্লাহু আল্লাহু জিকির করবেন, এর নাম জিকির নয়। জিকির হলো আরবি শব্দ, এর আবিধানিক বাংলা শব্দ হলো আল্লাহকে স্মরণ করা। কি করা? আল্লাহকে স্মরণ করা। আর জিকির হলো একটি আরবি শব্দ। এখন মা বোন কষ্ট হবে কি, আমার আলোচনায় কিন্তু দীর্ঘক্ষণ সময় লাগে, কারণ আলোচনা বুঝে দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন কথা হচ্ছে যে কোরআন যে শিফা, তাহলে আল্লাহু আকবার বললে কি ভালো হয়? হাত ভালো হয়, ঠিক না? তো আমি আপনাদের মাঝে আবার বললাম, আল্লাহ বলছে আমার নামে জিকির করো বেশি বেশি। কাসির মানে গুলো বেশি বেশি। আর জিকিরের আবিধানিক শব্দ হলে আল্লাহকে স্মরণ করা। জোরে কোন কি করা? এখন একটা একটা করে বুঝে দেই, যারা শিক্ষিত মনোযোগ দিয়ে শোনেন আলোচনাগুলো। তাহলে আল্লাহ যে আমরা স্মরণ করব, এবার এক এক করে বুঝে দেই 2টা মিনিটে। মা বোন রে, মুমিন যারা ঘুম থেকে ওঠার থেকে শুরু করি, ঘুমে যাওয়া নয়, ওঠার থেকে শুরু করি। মা বোনেরা, আমার মুমিন ব্যক্তি যখন ঘুম থেকে উঠবে রে, তখন কার নামে জিকির করে উঠবে? ঘুম থেকে ওঠার দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি আমি যখন এই দোয়া পড়ে উঠলাম, তাহলে আমরা কার প্রশংসা করে উঠলাম? জিকির কার নামে করে উঠলাম? মুমিন ব্যক্তি ঘুম থেকে উঠে দোয়া পড়বে, আবার বাথরুমে যাবে যখন ইস্তেঞ্জা সারার জন্য, পেশাব পায়খানা, এটা হলো আমাদের মানে আঞ্চলিক ভাষা। আর এর মা বোনেরা আমার আরবি হলো ইস্তেঞ্জা। তো আমরা যখন ইস্তেঞ্জা সারতে যাব,
তখন মুমিন যারা বাথরুমে আগে বাম পা দিয়ে ঢুকবে আর দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। বলেন তো আমরা কার নামে জিকির করলাম? আবার যখন ইস্তেনজা সেরে বের হলাম তখন আমরা দোয়া পড়লাম, আলহামদুলিল্লাহিল্লাযী আযা ওয়া আফানি। তাহলে পেশাব পায়খানা নাপাকি দূর করেও আমরা কার প্রশংসা করলাম? খুব খেয়াল করে শুনবেন। তারপরে আমরা ফজরের নামাজ পড়লাম, তারপরে আমরা কোরআন তেলাওয়াত করা হবে। বাবা রে, এই কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহর বান্দিরা যোহরের আগ পর্যন্ত যত কাজে লিপ্ত থাকলো রে, আমার আল্লাহ পাক বলে আমার বান্দির দেহের মধ্যে আমার জিকির স্টার্ট হয়েই থাকলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দি এখন মাঠে মানে ছাগল চড়াইতেছে, তাও জিকিরের নেকি পাতে আছে। আল্লাহ বলে ফজরের নামাজ পড়ে এই জিকির গুলো করার পরে আমার বান্দি ভাত রান্না করতেছে, কিন্তু জিকিরের আমল তার আমল নামায় লিখতেই ফেরেশতারা আছে। তার মানে যোহরের আগ পর্যন্ত যে কোনো কাজ করা হয়, সম্পূর্ণ কাজগুলো আমার আল্লাহ মা বোনেরা ইবাদতের মধ্যে শামিল বানায়া দেয়। সুবহানাল্লাহ। এবার আসেন, সারাদিন আমরা তাহলে নামাজ পড়া হলো, 5 ওয়াক্ত নামাজের পরে ঈশান নামাজ পড়ে আমরা বিছানায় ঘুমোতে যাই। জোরে বলেন কিসে যাই? ঘুমাবার যখন যাই তখন মুমিন বান্দির জিকির আছে না নাই? তার মানে ঘুমের আগে আল্লাহর নবী বলে দিয়েছেন কমসে কম 5টা আমল করো। কয়টা? আরো জোরে কোন, জোরসে বলেন। 5টা আমল মুখস্থ করে নেবেন। এক, আল্লাহর নবী বলছে তোমরা আগে কি করো? পবিত্রতা অর্জন করো। ঘুমনের আগে ওযু বানাও। ঘুমনের আগে কি করো? ওযু বানাও। 2 নাম্বার, তুমি কি করো? ঘুমনের আগে আমার মা বোন ঘরে যখন ঢুকবা ওযু করে। আর একটা আমলের কথা যখন চলে আসছে বলেই দেই, আমরা 5 ওয়াক্ত নামাজের ওযু বানাই আর ঘুমে যাওয়ারই ওযু বানাই। প্রত্যেক ওযুর শেষে আমরা কালেমায়ে শাহাদাত পাঠ করব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দির মৃত্যু হতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতে পৌঁছিতে দেরি হবে না। আচ্ছা, কয় হাজার টাকা লাগবে এই আমলটা করতে বলেন তো? কয়টা কামলা লাগবে? কয় ঘন্টা সময় লাগবে? হ্যাঁ, তো করেন সবাই? সবাই করে না। তার মানে আপা বলে জি সকালে নাস্তা করছেন? হ্যাঁ। আপা দুপুরের খাবার এরপরে কি নাস্তা করছেন? হ্যাঁ। ফজরের নামাজ পড়ছেন? না। তারপরে দুপুরে আপা জি দুপুরের খানা খাইছেন? বলে হ্যাঁ খানা খাই রেস্ট করছে। জোহরের নামাজ পড়ছেন তো? কই না, শরীরের সমস্যা। কথা ঠিক কিনা? এই জাতি আমরা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় মা বোনের আমার, খুব খেয়াল করে শুনবেন। তাহলে আজ থেকে আমলটা করবেন। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বেন? কালেমায়ে শাহাদাত পড়বেন। মন থাকবে তো? একটা আমল যদি আজকের মাহফিল থেকে করেন, আমার দিনী ভাই বোনদের এত বড় জান্নাতের বাগান লাগানো সার্থক হবে। আমার মাজান, তারপরে আপনি ঈশান নামাজের সময় ওযু করে ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে আপনি ঘরের দরজা জানালা আলো সব কিছু বন্ধ করে দেবেন। 2 নাম্বার বিসমিল্লাহর সাথে। কিসের সাথে? কত মা বোন আমার কাছে ফোন করে ইনফরমেশন করে, আপা আজকে রাতে খারাপ স্বপ্ন দেখেছি। খারাপ স্বপ্ন আপনার কেন হবে? কারণ ভালো স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে। তো আপনার ঘরে যে শয়তান প্রবেশ করলো, যার কারণে শয়তান আপনাকে এই স্বপ্নগুলো দেখায়। আর আপনি যদি বিসমিল্লাহর সাথে ঘরের দরজা ঘরের আলো
দরজা জানালা বিসমিল্লাহর সাথে যদি বন্ধ করে দেন, ওই ঘরের ভিতর ফজরের নামাজের আগ পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না। তাহলে দুটো আমল হলো, এক ওযু ঘুমানোর আগে, দুই বিসমিল্লাহর সাথে সব বন্ধ করে দেওয়া। 3 নাম্বার বিছানা ঝেড়ে নেওয়া আমার দয়ার নবীর সুন্নাত। মা বোনেরা আমার, সায়েন্সেরা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে আমাদের অনেকের যে স্কিন ক্যান্সার হয়, হয় কি হয় না? কোরআন শুধু হিদায়াতের জন্য আসেনি, কোরআন কিন্তু বিজ্ঞান, কোরআন হলো বিজ্ঞান। মা বোনেরা আমার, তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে আমরা অনেকে দরবার করে বিছানায় যাই আর মোবাইলে ফেসবুক চালু করে দেই, মোবাইল দেখা শুরু করে দেই, টিভি রিমোট